কমিশন দেখবে কোন পত্রিকাকে লাইসেন্স দেওয়া যায়। ফলে গণমাধ্যম কমিশন যে ব্যক্তি নিয়ে আছে সেই ব্যক্তিটা আসলে পুরো তথ্য মন্ত্রণালয়ের কাজের অংশ, আরো অন্তত 4-5টা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে গণমাধ্যম কমিশন প্রস্তাব করতেছে, যেটা হবে যে নিমকো এবং বিসিটিআই, নিমকো এবং পিআইবি মিলিয়ে একটা প্রতিষ্ঠান। ফলে আমরা নিমকো এখন এই ক্রাইসিস গুলো আবার আপনাকে বুঝতে হবে যে আমি যখন আমার মন্ত্রণালয়ের ভিতরে যারা প্রত্যেকটা অধিদপ্তরের যারা পরিচালক মহাপরিচালকরা আছেন তাদের সাথে পরামর্শ বা আমাদের কনসালটেশন যেটা হয়েছে, সেখানে দেখা গেছে এই কাজটা সম্ভব, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। আপনাকে বিটিপি বেতারকে একীভূত করতে হবে এবং বিটিপি বেতার একীভূত হইতে রাজি আছে। আমি আশা করি যে এটা আমরা অন্তত পলিসির জায়গাতে আমরা শুরু করতে পারবো, পরবর্তী সরকার যদি এসে করে আমি এটা ভালো মনে করি। যে কারণ হচ্ছে বিটিপি বেতারের হিউজ জায়গা আমাদের পুরো বাংলাদেশে পড়ে আছে, কোনো কাজে আসতেছে না, ফলে আমরা এটা একীভূত করার পক্ষে। কিন্তু আরো যে বিষয়গুলো বললাম, যেটা ডিএপির অধীনে আছে আজকে সার্কুলেশন, এবং এটা গণমাধ্যম কমিশনের অধীনে যাবে। প্রেস কাউন্সিলে যে অভিযোগগুলো আপনি দেন সেটা যাবে গণমাধ্যম কমিশনের। ফলে গণমাধ্যম কমিশন একটা বডি আকারে অনেক বড় একটা বডি হবে, যে বডিতে প্রস্তাব অনুযায়ী সরকারের কোনো প্রতিনিধিত্ব থাকবে না, কারণ সরকারের বাইরে মিডিয়াগুলো টাকা দিবে, মিডিয়াগুলো হচ্ছে এটার ব্যয় বহন করবে এবং গণমাধ্যম কমিশন গঠিত হবে মিডিয়াগুলোর জন্য। ফলে আপনি যদি এই পুরো প্রস্তাবনাটা দেখেন, এটা খুবই আলাদাভাবে যখন আপনাকে বলা হয়, প্রশ্ন করা হয় গণমাধ্যম কমিশন করতেছেন না, মনে হয় যে গণমাধ্যম কমিশন একটা মাত্র কমিশন বা একটা মাত্র বিষয়। কিন্তু এই বিষয়টা এত বিস্তৃত পরিসর নিয়ে করা, যেটা এই সরকারের যে স্বল্প সময়ে এটা করা সম্ভব না, কিন্তু এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হয়তো আমরা শুরু করে দিতে পারবো, এবং আশা করি যে পরবর্তী সরকার বা আমরা একটা প্রস্তাবনা দিয়ে যেতে পারবো যে এটা যাতে বাস্তবায়ন করে যায় সরকার, বাস্তবায়ন করে সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।